সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস পর্বে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদুল হক খান, প্রভাষক বাংলা বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রিয় ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যের অবলম্বনে তার কাব্য চেতনার নানা ধরন এবং সেই অনুপাতে কবিকে নানা অভিধায় অভিভূত করা যেতে পারে এবং তিনি একজন ঐতিহ্য সচেতন কবি ছিলেন। সে আলোকে আমাদের আজকের আমরা ক্ষুদ্র পরিসরে যে আলোচনা করতে পারি সেটা হচ্ছে ইতিহাস ও ঐতিহ্য চেতনা, অর্থাৎ কবির ইতিহাস ও ঐতিহ্য চেতনায় আমরা যদি তার এই যে আলোচ্য শিরোনামটিকে আরও একটু ব্যাখ্যা দেই, তাহলে আমরা বলতে পারি তার কবিতা আমাদের সমাজ ও সভ্যতার চৈতন্যকে সচেতন করে তোলে, কিন্তু ইতিহাস ও ঐতিহ্যের বিপরীতে বাদ যায় না প্রেম, ভালোবাসা, প্রকৃতি বিরহ। এরপরে আমরা বলতে পারি ঐতিহাসিক, ভৌগোলিক, পুরাণ প্রসঙ্গ টেনে সমকাল থেকে অতীত ইতিহাসের প্রয়োগে তিনি অভিপ্সু ছিলেন। কবিরা নিজেদের প্রয়োজনে নানা উপমা এবং উপকরণ ব্যবহার করে এবং বিশেষ করে নাগরিক কবিদের ক্ষেত্রে কবি নগর বিমুখ ছিলেন এবং সেই নগর সভ্যতার জটিলতাকে পাশ কাটিয়ে তিনি চলে গিয়েছেন গ্রামে গঞ্জে, প্রকৃতিতে, এবং সেগুলোকে তিনি জীবন্ত করার পাশাপাশি সেই উপমা উপকরণগুলোকে তিনি স্থাপন করেছেন ইতিহাস, ভূগোল বা পুরাণ প্রসঙ্গের মাঝে। আমরা এখন কবির মন্তব্য থেকেই বুঝতে পারব যে তিনি ইতিহাস, ঐতিহ্য বা সেখানে শান্তিপ্রিয়তার বিষয়গুলো কিভাবে নিয়ে এসছেন। কবিতার কথা প্রবন্ধে কবি নিজ সম্পর্কেই বলেছেন, মহাবিশ্বলোকের মতো উচ্চারিত সময় চেতনা আমার কাব্যে একটি সঙ্গতি সাধক অপরিহার্য সত্যের মতো। এবং তিনি আরও বলেছেন, কবির পক্ষে সমাজকে বোঝা দরকার। কবিতার অস্থির ভিতরে থাকবে ইতিহাস চেতনা ও মর্মে থাকবে পরিচ্ছন্ন কালজ্ঞান। কবি ইতিহাসের বর্তমান স্বর্গে জীবনানন্দ বলেছেন, চাই শান্তি পর্ব সুসীম আস্তিকের সুর, যত দূর যায় দৃষ্টি জীবন ও ইতিহাসের সত্যের এপিঠ ওপিঠের অন্তিম বর্ণে নিজেকে মানবকে ফলিয়ে তুলে তবুও এমন একটা সঙ্গতির আভাস পাওয়া যায় যা কঠিনতম আনন্দ আভাস, একজনের কাছে সফলতম বেদনা, অন্যের নিকট তবুও তাদের প্রাণে এক সুর সাম্যের জন্ম দেয়। কবি নিজ সম্পর্কেই এই উক্তিগুলো করে গেছেন এবং নিজের অভিজ্ঞতার আলোকে, নিজের কাব্য সাধনার আলোকে মূলত এই ইতিহাস ঐতিহ্য চেতনা আমরা কিন্তু কবির বনলতা সেন কাব্যগ্রন্থের সেই বনলতা কবিতার মধ্যেও পেয়ে যাই। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিঙ্গল সমুদ্র থেকে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল,
নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে নাটোরের বনলতা সেন। শিক্ষার্থীবৃন্দ, এখানে হাজার বছরের কথা বলা হয়েছে, সিংহলের কথা বলা হয়েছে, বিম্বিসার অশোকের ধূসর জগতের কথা বলা হয়েছে। আমরা কিন্তু সেই কবিতার মধ্যে ইতিহাস চেতনা এবং ইতিহাসকে তুলে নিয়ে আসা সেই চেতনাগুলো কবির কাব্যে লক্ষ্য করে। ঠিক একইভাবে কবি কিন্তু রূপসী বাংলা কাব্যগ্রন্থের মধ্যে তার ইতিহাস এবং সেই ঐতিহ্য চেতনা তিনি বর্তমানের মাঝে তুলে নিয়ে এসে এখানকার ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা এখন রূপসী বাংলা কাব্যের কোন কোন কবিতায় কোন লাইনসমূহ ইতিহাসের সংস্পর্শ লাভ করেছে, ঐতিহ্যের সংস্পর্শ লাভ করেছে, সেগুলো এখন দেখব। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে, বল্লাল সেনের ঘোড়া, ঘোড়ার কেশর ঘেরা ঘুঙুর, জিনের শব্দ হতো এই পথে। ঘোড়া নিয়ে গেছো তুমি ধূম নারী দেশে অর্জুনের মতো, স্বপ্ন কি দেখেনি বুদ্ধ নিয় সিরিয়ার বসে, দেখেনি মনিকা? স্বপ্ন কি দেখেনি রোম এশিরিয়া উজ্জয়িনী, গৌড় বাংলা দিল্লি বেবিলন? রণপতি শ্রীমান্তর বেহুলার লহনা ছুঁয়েছে চরণ, চরণে সর্বশেষ যখন মুকুন্দরাম হায় লিখিতেছিলেন সেই দুপহরে মাঠের যে চণ্ডিকা মঙ্গল। সতীর শীতল সব বহুদিন কোলে লয়ে যেন অকপট উমার প্রেমের গল্প পেয়েছে যে চন্দ্রশেখরের মতো, তার জট উজ্জ্বল হতেছে সেই সপ্তমীর চাঁদে আজ পুনরাগমনে। শিক্ষার্থীবৃন্দ, ইতিহাস এবং ঐতিহ্যের উপস্থাপনায় খুবই লোককথায় এবং পুরাণের যে সংমিশ্রণটা নিয়ে এসেছিলেন, সেখানে আমরা চাঁদ সদাগর, বেহুলার প্রেম এবং মনসা মঙ্গলকে কেন্দ্র করে যে ভাসানের কাহিনী ফুটে উঠেছে তার কবিতায়, সেখান থেকে কিছু চরণ আমরা নিয়ে এসেছি। চাঁদ সদাগর তার মধুকর ডিঙ্গাটির কথা মনে আসে, কালিদহে কবে তারা পড়েছিল একদিন ঝড়ের আকাশে। হায় পাখি একদিন, এই কবিতার মধ্যে এটা এসছে। আবার বেহুলা একা যখন চলেছে ভেঙে গাঙ্গুড়ের জল, সন্ধ্যার অন্ধকারে ধান খেতে আমবনে, কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল। এই কবিতাটা এখানে আকাশ নীল কবিতায় সেখানে বেহুলার কথা এসছে এবং এটা বাংলাদেশে সর্বজন বিদিত এগুলো যেই উপকথা বা রূপকথার যে কাহিনীগুলো, সে কাহিনীর আলোকেই কবি কিন্তু তার কবিতায় সেগুলোকে তুলে নিয়ে এসছেন, যেখানে এটা বাংলার ঐতিহ্যের একটি অংশ যার সাথে ইতিহাসের সংমিশ্রণ রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা রূপকথা, উপকথা, পুরাণ, প্রকৃতি যেন একাকার হয়ে গেছে এবং কবির একটি শান্তিময় যেই অনুভূতি, সেখানে বর্তমানতার যে অবসন্নতা, সে অবসন্নতা থেকে যে আনন্দ এবং যে কবি যে নাগরিক দুঃখে দগ্ধ, সেখান থেকে তিনি যে প্রকাশ করেছেন, আমরা এরকম একটি কবিতার লাইন বলতে পারি। রূপসীরা আজ আর আসে না কো, পাট শুধু পচে অবিরল, সেইখানে কলমির দামে বেঁধে পেতনির মতো কেবল কাঁদিবে সে সারা রাত, দেখিবে কখন কারা এসে আম কাঠে সাজাইয়ে রেখেছে চিতা। একদিন জলসিঁড়ি নদীটির, এই কবিতার
ছত্র থেকে কবি এই লাইনটুকু নিয়েছেন। এবং এরকম আরও কিছু কবিতা রয়েছে। পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। সেই দিন এই মাঠ কবিতার মধ্যে তোমরা এই এই চরণগুলো পাবে। এর পূর্বেই আমরা যে ভিডিও চিত্র ছিল সেখানে আরও কিছু লাইন অবতারণা করেছি। যে স্বপ্ন কি দেখেনি বুদ্ধ নিউ সিরিয়ায় বসে, দেখেনি মনিকা স্বপ্ন কি দেখেনি রোম, এশিরিয়া, উজ্জয়িনী, গৌড় বাংলা, দিল্লি, বেবিলন। সেখানে আমরা যে নগরের পরিচয়গুলো পাচ্ছি, বর্তমানে কিছু নগর থাকলেও কিছু নগর পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে। এবং কবি ওই যে অবসান্নতা, যে সময়, সে সময় জ্ঞানটাকে এখানে কাজে লাগিয়েছেন। তিনি কবির যে বৈশিষ্ট্য বা ধর্ম বা উপযুক্ততা, সেটা তার কবিতার কথায় বলতে যে তার উদ্ধৃতি করেছিলেন এবং তার আলোকে তার জীবনে তার লেখার মধ্য দিয়ে তিনি সেই বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা বাংলা সাহিত্যের অন্যান্য কবিদের কবিতা পাঠ করে যে ধরনের আশা বা চিন্তা চেতনা বা উপলব্ধি জ্ঞান ধারণ করি, কবি জীবনানন্দ দাশের কবিতায় তার কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়। মূলত কবিতার এই কাব্য সাধনার মধ্যে ইতিহাস এবং ঐতিহ্যকে তিনি নিয়ে এসেছেন অবিনশ্বরতার প্রতীক হিসেবে। এক পর্যায়ে তিনি যে মৃত্যু চেতনা বা মৃত্যু চিন্তা তাকে তিনি বোধ হয়েছিলেন এবং সেটার প্রতি কবির সায় ছিল। সেই প্রকাশ করতে যে পৃথিবীর যে চলমানতা, পৃথিবীর যে গতি, সেই গতিময় জীবনে মানুষ গতিশীল হওয়ার চেষ্টা করলেও মানুষকে থেমে যেতে হয়। সেই ইতিহাস, সেই স্থান, সেগুলো থেকে যায়, তবে ইতিহাসের বদল ঘটে, কারণ সেই স্থানের সাথে সেই মানুষটি আর থাকে না। তো যার ফলে তিনি বর্তমান সময়ের সেই স্থানটাকে কেন্দ্র করে ইতিহাসের যে ঘটনা বা ব্যক্তি, সেই ব্যক্তির পুনরাবৃত্তির মধ্য দিয়ে তিনি তার যে কাব্য সচেতনতা, সে কাব্য সচেতনার মধ্যেই ইতিহাস এবং ঐতিহ্য চেতনাটা বারংবার ফিরে এসেছে। আমরা রূপসী বাংলা কাব্যের যে বাংলার রূপ প্রকৃতি, বাংলার সৌন্দর্য, বাংলার যে প্রকাশ বিকাশ, সে প্রকাশ বিকাশ করতে যেয়ে কিন্তু তিনি কখনো বাংলার যে নদী, মাঠ, গাছপালা, স্থান, তার পাশাপাশি তিনি ব্যক্তি, প্রাণী ইত্যাদিকে তিনি প্রতীক ধর্মরূপে নিয়ে এসছেন। তার এই প্রতীকের ব্যবহার কখনো কখনো সমালোচনার মধ্যে পড়েছে, তারপরেও কবি সেগুলো ব্যবহার করেছেন, কারণ কবি ইতিহাস, ঐতিহ্য এবং সেই তিনি যে কবিতার কথায় বলেছিলেন সময় চেতনা কবির মধ্যে থাকতে হবে, সেটা তিনি ধারণ করতে পেরেছিলেন। সেজন্য রূপসী বাংলা কাব্য, ইতিহাস, ঐতিহ্য চেতনাটা বারবার ফিরে এসেছে। সে অর্থে কবি জীবনানন্দ দাশকে আমরা ঐতিহ্য ইতিহাস সচেতন কবি হিসাবে আখ্যায়িত করতে পারি।